আজকে আমি গুণিতক কোণের সেকশন 4 এর প্রবলেমগুলো সলভ করে দেখাচ্ছি। তাহলে প্রথমে দেখো সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ যে a sin থিটা যোগ b cos থিটা সমান c এবং a cosec থিটা যোগ b sec থিটা সমান c হলে আমাদের প্রমাণ করতে হবে sin 2 থিটা সমান 2ab বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে a sin থিটা যোগ b cos থিটা সমান c এবং a cosec থিটা যোগ b sec থিটা সমান c। ওকে, আর এই উত্তরে কি আছে c স্কয়ার। তাহলে আমি এইটা আর এটা গুণ করে দেব, বোঝা গেল? তাহলে c ইন্টু c যদি আমরা করি সলিউশন, তাহলে c ইন্টু c, তাহলে এই c এর মানটা কত? a sin থিটা যোগ b cos থিটা ইন্টু এই c এর ভ্যালুটা আমি পুট করব a cosec থিটা যোগ b sec থিটা। ওকে, এবার আমি প্লেন গুণ করে দেবো, সি আর সি গুণ করলে কত হয়? সি স্কোয়ার। দেখো আমাদের একটা টার্ম পেয়ে গেলাম। এবার আমি প্লেন গুণ করব, তাহলে এ সাইন থিটা ইন্টু এ কোসেক থিটা, তাহলে গুণ করলে কত হবে? এ স্কোয়ার। কারণ সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত? 1। সাইন থিটা ইন্টু কোসেক থিটা মানে সাইন থিটা ইন্টু 1 বাই সাইন থিটা কেটে যাবে, তাহলে এইটার এটা গুণ করলে হবে এ স্কোয়ার যোগ এ সাইন থিটা ইন্টু বি সেক থিটা, তাহলে কত হলো? এ বি সাইন থিটা সেক থিটা যোগ এইটার এটা গুণ করব বি কস থিটা ইন্টু এ কোসেক থিটা, তার মানে আমি লিখতে পারি এ বি কস থিটা ইন্টু কোসেক থিটা যোগ বি কস থিটা ইন্টু বি সেক থিটা, কস থিটা ইন্টু সেক থিটা 1, তাহলে কত হবে? প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমি কি পেলাম? এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ এ বি আমি কমন নেব। দেখো ভিতরে কি থাকছে? সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা যোগ কস থিটা বাই সাইন থিটা, বুঝে গেল? এবার তোমরা দেখো, কারণ আমাদের তো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি, তাহলে আমি একদিকে নিয়ে আসবো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ বি অফ, এটা লসাগু করে দাও, তাহলে উপরে কত হচ্ছে? নিচে হবে সাইন থিটা কস থিটা, উপরে হবে সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা, বোঝা গেল? তাহলে এটা সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। আমাদের প্রমাণ করতে হবে সাইন 2 থিটা। সাইন 2 থিটার সূত্র হলো 2 সাইন থিটা কস থিটা, বাট এখানে কি আছে? শুধু সাইন থিটা কস থিটা। তাহলে ওই সূত্র নিয়ে আসার জন্য আমি নিচে 2 দিয়ে গুণ করব, উপরে 2 দিয়ে গুণ করব। তাহলে এটা কত হলো? 2ab উপরে 1 বাই সাইন 2 থিটা, অতএব সাইন 2 থিটা সমান 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের প্রবলেম সলভ হয়ে গেল, বোঝা গেল? এবারে তোমরা দেখতে পাচ্ছ এক্স ট্যান আলফা যোগ ওয়াই কট আলফা ইন্টু এক্স কট আলফা যোগ ওয়াই ট্যান আলফা হলে আমাদের কি দেখাতে হবে? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy ইন্টু কট স্কোয়ার 2 আলফা। ওকে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা টুকে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? এক্স ট্যান আলফা যোগ ওয়াই কট আলফা ইন্টু এক্স কট আলফা যোগ ওয়াই ট্যান আলফা। ওকে, এবার আমি প্লেন গুণ করে দেবো। দেখো এক্স ট্যান আলফা ইন্টু এক্স কট আলফা, ট্যান আলফা ইন্টু কট আলফা 1, তাহলে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার ট্যান আলফা ইন্টু কট আলফা, তাহলে ট্যান আলফা ইন্টু 1 বাই ট্যান আলফা কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার হবে যোগ এক্সের সাথে এক্স ট্যান আলফা ইন্টু ওয়াই ট্যান আলফা, তাহলে কত হলো? এক্স ওয়াই ট্যান স্কোয়ার আলফা যোগ এটার সাথে এটা গুণ করব এক্স ওয়াই কট স্কোয়ার আলফা যোগ ওয়াই কট আলফা ইন্টু ওয়াই ট্যান আলফা, গুণ করলে কত হবে? ওয়াই স্কোয়ার, কারণ ট্যান আলফা ইন্টু কট আলফা সমান 1। তাহলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ আমি এখানে কি করব? এক্স ওয়াই কমন নাও, ট্যান স্কোয়ার আলফা যোগ কট স্কোয়ার আলফা। ওকে, এবার দেখো এটা এ স্কোয়ার যোগ বি স্কোয়ার সূত্র আমি অ্যাপ্লাই করব, কারণ আমাকে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এই ফর্মটা নিয়ে আসতে হবে। তাহলে ওটা নিয়ে আসার জন্য আমাকে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2xy যোগ এক্স ওয়াই অফ ট্যান স্কোয়ার আলফা যোগ কট স্কোয়ার আলফা। এবারে তোমরা দেখো আমি এখানে
প্লাস এক্স ওয়াই কমন নেব, তাহলে কি পড়ে থাকছে, প্লাস এক্স ওয়াই কমন নিলে পড়ে থাকছে ট্যান স্কোয়ার আলফা যোগ কট স্কোয়ার আলফা বিয়োগ 2। বোঝা গেল? দেখো এবার আমি কি করব, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা হচ্ছে ট্যান স্কোয়ার আলফা যোগ কট স্কোয়ার আলফা বিয়োগ 2 ট্যান আলফা ইন্টু কট আলফা। তাহলে ট্যান আলফা ইন্টু কট আলফার ভ্যালু কত, 1, তাহলে 2 থেকে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার যোগ এক্স ওয়াই, তাহলে এটা আমি কি লিখতে পারি, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস 2ab, সূত্র হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার, কট আলফা বিয়োগ ট্যান আলফা হোল স্কোয়ার। এবারে কট আলফাকে 1/tan আলফা করবো, দিয়ে লসাগু করবো, তাহলে কত হলো 1 মাইনাস tan আলফা বাই tan আলফা তার হোল স্কোয়ার, সরি এখানে tan স্কোয়ার আলফা হবে, কারণ কট আলফা সমান 1/tan আলফা, tan আলফা যদি লসাগু করি তাহলে 1 মাইনাস tan স্কোয়ার বাই tan স্কোয়ার আলফা বাই tan আলফা। তাহলে আমরা tan 2 আলফা সূত্র কিন্তু জানি, তাহলে tan অফ 2 থিটা সূত্র হলো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, বাট এখানে কি আছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা আছে বাই tan আলফা, 2 নেই এই 2টা, তাহলে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি, অবভিয়াসলি 2 স্কোয়ার আছে, তাহলে কত নিচে আমি কত দিয়ে গুণ করলাম, 4 দিয়ে হিসাবে, তাই তো, স্কোয়ার 2 স্কোয়ার মানে 4, তাহলে আমি এখানেও 4 দিয়ে গুণ করে দিব। লক্ষ্য করো, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার যোগ 4xy, tan 2 থিটার সূত্র হলো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে এটা 1/2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা যদি করি তাহলে 1/tan 2 আলফা সূত্র এটা, তাই তো, তাহলে এটা কিসের সূত্র, 1/tan অফ 2 আলফা তার সূত্র, তাহলে 1/tan থিটা মানে কি cot থিটা, তাহলে tan স্কয়ার 2 আলফা সমান আমরা কি লিখতে পারি, cot স্কয়ার 2 আলফা। দেখো আমাদের প্রবলেমটি মিলে গেল। এবারে দেখতে পাচ্ছ যে থিটা সমান π/2 টু দি পাওয়ার n যোগ 1 হলে আমাকে প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n cos থিটা cos 2 থিটা cos 2 স্কয়ার থিটা ডট ডট cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা সমান 1 দেখাতে হবে। তাহলে তোমরা আগে লেফট হ্যান্ড সাইডটা টুকু 2 to the power n into cos theta into cos 2 theta into cos of 2 square theta dot 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 cos of 2 to the power n minus 1 theta। লক্ষ্য করো অ্যাকচুয়ালি এখানে cos theta আছে, তারপর 2 theta আছে, তাহলে cos theta এর সাথে কত গুণ করলে এই 2 theta রিলেশন আসবে। দেখো তো এখানে যদি আমি 2 sin theta দিয়ে গুণ করি তাহলে 2 sin theta cos theta সমান sin 2 থিটা, তাহলে আমি এখানে sin 2 থিটা নিয়ে আসবো। তার জন্য আমি কি করছি, তার জন্য আমি নিচে sin থিটা দিয়ে গুণ করলাম এবং উপরেও আমি sin থিটা দিয়ে গুণ করলাম, বোঝা গেল। এবং একটা 2 লাগবে, তাহলে 2 দিয়ে আমি গুণ করলাম, বাট এখানে কটা 2 আছে, nটা 2 আছে, আমি একটা দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি, তাহলে কটা পড়ে থাকবে n-1, বোঝা গেল। আমি সূত্রে নিয়ে আসার জন্য কি করলাম, এই nটা 2 থেকে একটা 2 নিয়ে নিলাম, তাহলে একটা নিয়ে নিলে n-1টা 2 পড়ে থাকবে, অর্থাৎ 2 to the power n-1। এখানে sin থিটা দরকার, আমি sin থিটা দিয়ে উপরে গুণ করলাম, নিচেও গুণ করেছি sin থিটা দিয়ে, তাহলে কি পড়ে থাকছে cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos of 2 স্কয়ার থিটা ডট ডট cos of 2 to the power n-1 থিটা। তাহলে আমি কি পেলাম 2 to the power n-1 বাই sin থিটা ইন্টু 2 sin থিটা cos থিটা সূত্র হলো sin 2 থিটা cos 2 থিটা cos 2 স্কয়ার থিটা ডট ডট cos of 2 to the power n-1 থিটা। এবার দেখো এটা sin থিটা cos থিটা, তাহলে আবার একটা 2 লাগবে, তাহলে আরেকটা 2 লাগলে আমি এটা কত করতে পারি 2 to the power n-2, মানে আরেকটা 2 নিয়ে নিলাম, তাহলে একটা কমে গেল, তাহলে এটা কত হবে 2 ইন্টু sin থিটা cos থিটা মানে sin 4 থিটা মানে 2 স্কয়ার থিটা।
বোঝা গেল? আমি কিন্তু এই যে সাইন থিটা কস থিটা, এটা তো সূত্র নয়, সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাহলে আমি 2 নিয়েছি এখানে, তাহলে এখান থেকে যদি একটা 2 নিই, এখানে তো n-1টা 2 ছিল, একটা 2 নিয়ে নিলাম, তাহলে নিলে সূত্রটা কি হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, সূত্র হলো সাইন 2 ইন্টু 2 থিটা মানে 4 থিটা, সেটাকে আমি লিখলাম কি সাইন 2 স্কোয়ার থিটা। বোঝা গেল? এবং এখান থেকে একটা 2 নেওয়ার জন্য একটা 2 কমে যাবে, তাহলে কি থাকলো n-1টা 2 ছিল, একটা কমে গেল, তাহলে n-2 2 থাকবে, তাহলে মানটা কি হলো 2n-2 বাই সাইন থিটা। ওকে, এইভাবে আমরা অগ্রসর হতে থাকবো। তোমরা দেখো যে এখানে কত সাইন 2 স্কোয়ার, অর্থাৎ এখানে যদি 2 স্কোয়ার হয় আর 2 থাকে, তাহলে এখানে 2 বিয়োগ হচ্ছে। যদি এখানে 3 থাকতো তাহলে এখানে 3 বিয়োগ হতো, এখানে 4 থাকলে এখানে 4 বিয়োগ হতো। বোঝা গেল? তাহলে এখানে কটা পার্ট আছে দেখো, এনটা পার্ট আছে, তাই না? 2^0 থেকে শুরু হচ্ছে, 2^0 1 2 ডট ডট n-1, তাহলে এনটা পার্ট আছে। তাহলে আমি সব শেষে কি লিখতে পারি যে 2n বিয়োগ n, এখান থেকে আমি n বিয়োগ করব, ইন্টু সাইন 2n ইন্টু থিটা। দেখো আমি তাই তো বলেছিলাম যে 2 থাকলে 2 বিয়োগ হবে, তাহলে লাস্টের টার্মটা যখন নেব তখন 2n আসবে, n থাকলে n বিয়োগ হবে। তাহলে এটা কত পাচ্ছি, 2^0 মানে 1 বাই সাইন থিটা ইন্টু, এবার এখানে লক্ষ্য করো কি দেওয়া আছে যে থিটা সমান পাই বাই 2n প্লাস 1। লক্ষ্য করো, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 2n ইন্টু থিটা যোগ থিটা সমান পাই। ওকে, আমাকে 2n ইন্টু থিটার মানটা বের করতে হবে। 2n ইন্টু থিটা সমান পাই বিয়োগ থিটা, মানটা বসিয়ে দাও। তাহলে সাইন অফ পাই বিয়োগ থিটা, তাহলে সাইন অফ পাই বিয়োগ থিটা মানে সাইন থিটা বাই সাইন থিটা, ভ্যালু কত হলো 1, আমাদের প্রমাণ হয়ে গেল। এবারে দেখো যে দেওয়া আছে সাইন থিটা যোগ সাইন 2 থিটা সমান a এবং কস থিটা যোগ কস 2 থিটা সমান b। তাহলে আমাদের দেখাতে হবে a স্কোয়ার যোগ b স্কোয়ার ইন্টু a স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস 3 সমান 2b। খুব সিম্পল অঙ্ক। তাহলে তোমরা সলিউশনটা দেখো, এখানে a দেওয়া আছে, এখানে b দেওয়া আছে, এর মান a এর মান b, আমাকে বের করতে হবে a স্কোয়ার যোগ b স্কোয়ার। ওকে, তাহলে আমি ফার্স্টে a স্কোয়ার যোগ b স্কোয়ার বের করবো, অর্থাৎ আমি বের করবো a স্কোয়ার যোগ b স্কোয়ার ফার্স্টে। তাহলে স্কোয়ার মানে কি, এটার হোল স্কোয়ার, তাহলে সাইন থিটা যোগ সাইন 2 থিটার হোল স্কোয়ার যোগ বি স্কোয়ার মানে কত, এটার হোল স্কোয়ার, কস থিটা যোগ কস অফ 2 থিটার হোল স্কোয়ার। এবার আমি a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র ভাঙবো। তাহলে এখানে আমি কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা যোগ 2 সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা যোগ সাইন স্কোয়ার 2 থিটা যোগ ওটাকে স্কোয়ার প্লাস 2ab যোগ বি স্কোয়ার সূত্রে ভাঙছি, 2 কস থিটা কস 2 থিটা যোগ কস স্কোয়ার 2 থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা 1 যোগ সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা 1। ওকে, এবার এখানে আমি 2 কমন নেব, 2 কমন নিলে আমি কি পাচ্ছি, এটাকে আগে লিখছি কস 2 থিটা কস থিটা যোগ সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা। বোঝা গেল? এবারে লক্ষ্য করো 1 যোগ 1 2 যোগ 2 ইন্টু কস এ কস বি যোগ সাইন এ সাইন বি, সূত্র হলো কস এ মাইনাস বি, অর্থাৎ কস অফ 2 থিটা বিয়োগ থিটা সমান আমরা কি লিখতে পারি, 2 প্লাস 2 কস থিটা। আমি 1 নম্বর পেয়ে গেলাম, তাই তো? এটা 1 নম্বর দাও। এবার আমি বের করবো a স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস 3, তাহলে অতএব a স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস 3 সমান a স্কোয়ার যোগ বি স্কোয়ার মানটা পুট করো, 2 প্লাস 2 কস থিটা বিয়োগ 3 সমান আমি লিখতে পারি 2 কস থিটা বিয়োগ 1। এটা 2 নম্বর দাও। এবার আমি এটা গুণ করব, দেখো এটা গুণিত চেয়েছে, অতএব a স্কোয়ার যোগ বি স্কোয়ার অফ a স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস 3 সমান আমি লিখতে পারি 2 প্লাস 2 কস থিটা ইন্টু 2 কস থিটা বিয়োগ 1। এবার আমি নর্মালি গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 4 কস থিটা বিয়োগ 2 যোগ 4 কস স্কয়ার থিটা বিয়োগ 2 কস থিটা।
তাহলে আমরা আগে লিখতে পারি 4 cos স্কয়ার থিটা, 4 cos থিটা বিয়োগ 2 cos থিটা সমান 2 cos থিটা বিয়োগ 1। ওকে, এবারে সরি এটা বিয়োগ 2, আমি 2 কমন নেব, তাহলে কি থাকছে 2 cos স্কয়ার থিটা যোগ cos থিটা বিয়োগ 1, 2 cos স্কয়ার থিটা বিয়োগ 1 তোমরা জানো 2 cos স্কয়ার থিটা বিয়োগ 1 এর সূত্র হলো cos 2 থিটা, cos 2 থিটা যোগ cos থিটা। এবার cos 2 থিটা যোগ cos থিটা, cos 2 থিটা যোগ cos থিটার মান কত b, তাহলে আমরা এটা লিখতে পারি 2 ইনটু b, তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার ইনটু a স্কয়ার যোগ b স্কয়ার বিয়োগ 3 সমান 2b প্রমাণ হয়ে গেল। পরবর্তী সমস্যাটি দেখো যে দেওয়া আছে tan x বাই tan y সমান 1 প্লাস cos স্কয়ার x বাই 1 প্লাস sin স্কয়ার x হলে আমাদের দেখাতে হবে কি sin 3x প্লাস y সমান 7 sin x মাইনাস y। খুব সিম্পল ইজি। দেখো তাহলে প্রথমে আমি কি করব, আগে আমাদের লক্ষ্য করতে হবে যে এইখানে যে অঙ্কটি দেওয়া আছে tan এর রিলেশনে দেওয়া আছে, আমাকে উত্তর বের করতে হবে sin এর রিলেশনে, বোঝা গেল? তাহলে আমি এই tan কে কি করব, প্রথমে sin বাই cos এ অর্থাৎ sin cos এর রিলেশনে নিয়ে আসবো, sin বাই cos এ ভেঙে দিব। তাহলে tan x সমান আমরা কি লিখতে পারি sin x বাই cos x বাই tan y সমান আমরা কি লিখতে পারি sin y বাই cos y, তাহলে cos y টা উপরে চলে যাবে, cos y ইনটু cos y বাই sin y সমান 1 প্লাস cos স্কয়ার x বাই 1 প্লাস sin স্কয়ার x, বোঝা গেল? এবার আমি কি করব, যোগ ভাগ করব। দেখো যোগ ভাগ করলে সূত্র চলে আসছে sin a cos b যোগ cos a sin b, তাহলে আমি যোগ ভাগ করে দেখি কি হয়, sin x cos y যোগ cos x sin y, sin x cos y যোগ cos x sin y বাই sin x cos y বিয়োগ cos x sin y সমান 1 প্লাস cos স্কয়ার x, এটাও এই ডান দিকে যোগ ভাগ করছি 1 প্লাস cos স্কয়ার x প্লাস 1 যোগ sin স্কয়ার x বাই 1 প্লাস cos স্কয়ার x বিয়োগ 1 বিয়োগ sin স্কয়ার x। তাহলে sin a cos b যোগ cos a sin b সূত্র আমরা জানি sin অফ a প্লাস b বাই sin a cos b মাইনাস cos a sin b সূত্র হলো sin অফ a মাইনাস b সমান 1 যোগ 1, তাহলে কত হলো 2, আর sin স্কয়ার x যোগ cos স্কয়ার x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 যোগ 1 যোগ 1 মানে 3 বাই এই 1 1 কাটবে, এবং এইখানে কি লিখতে পারি আমরা cos স্কয়ার x বিয়োগ sin স্কয়ার x এর সূত্র হলো cos অফ 2x। নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি 3x প্লাস y সমান 7 sin x মাইনাস y। দেখো sin x মাইনাস y আমি পেয়ে গেছি, তাহলে আমি কোনো গুণ করে দেব, 3 sin x মাইনাস y সমান sin অফ x প্লাস y ইন্টু cos অফ 2x। আমরা কিন্তু sin a cos b সূত্র জানি না, আমরা কার সূত্র জানি 2 sin a cos b, তাহলে আমি বোথ সাইড 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 6 sin x মাইনাস y সমান 2 sin x প্লাস y ইন্টু cos 2x। তাহলে 2 sin a cos b সূত্র হলো sin অফ a প্লাস b, তাহলে a প্লাস b x প্লাস y যোগ 2x মানে 3x প্লাস y প্লাস sin a মাইনাস b প্লাস sin অফ a মাইনাস b x প্লাস y বিয়োগ 2x, তাহলে কত হলো মাইনাস x যোগ y। ওকে, তাহলে আমি লিখতে পারি sin অফ 3x প্লাস y, এখানে যদি আমি মাইনাস কমন নিই অর্থাৎ sin অফ ভিতরে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এরকম হচ্ছে, তাহলে sin অফ মাইনাস থিটা সমান কি মাইনাস sin থিটা। ওকে, তাহলে এটা লিখতে পারি মাইনাস অফ sin x মাইনাস y। এবার এইটাকে আমি বাদিকে নিয়ে আসবো, তাহলে 6 sin x মাইনাস y প্লাস sin x মাইনাস y কত হয় 7 sin x মাইনাস y সমান sin 3x প্লাস y। আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল যে 7 sin x মাইনাস y সমান sin 3x প্লাস y, তাহলে আমি কি এটা উল্টে লিখলে কি হচ্ছে sin অফ 3x প্লাস y সমান 7 sin x মাইনাস y।
আমাদের প্রমাণ হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ যে আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং দেওয়া আছে cos 2 আলফা সমান n cos বিটা বিয়োগ 1 বাই n মাইনাস cos 2 বিটা। আমাকে কি দেখাতে হবে? রুট ওভার n মাইনাস 1 ইন্টু ট্যান আলফা সমান রুট ওভার n প্লাস 1 ইন্টু ট্যান বিটা। তাহলে এই প্রবলেমটি দেখেই বুঝতে পারছি যে কি করতে হবে, কারণ n মাইনাস 1 n প্লাস 1 এই রিলেশনে থাকলে আমি কি বলেছিলাম? যোগ ভাগ করতে হবে, তাই তো? তাহলে আমি এই কন্ডিশন থেকে n কে আলাদা করব, তারপর যোগ ভাগ করব। তাহলে কন্ডিশনটা আমি টুকে নিচ্ছি। সলিউশন cos 2 আলফা সমান n cos 2 বিটা বিয়োগ 1 বাই n বিয়োগ cos 2 বিটা। আমি এবার কোনো গুণ করছি, দিয়ে nটাকে আলাদা করব। তাহলে n cos 2 আলফা বিয়োগ cos 2 আলফা ইন্টু cos 2 বিটা সমান n cos 2 বিটা বিয়োগ 1। লক্ষ্য করো আমি n কে একদিকে নিয়ে আসবো, তাহলে n cos 2 আলফা বিয়োগ n cos 2 বিটা। তাহলে কি লিখতে পারি? cos 2 আলফা বিয়োগ cos 2 বিটা সমান আমরা কি লিখতে পারি? দেখো এটাকে ওই দিকে নিয়ে যাব, তাহলে cos 2 আলফা cos 2 বিটা বিয়োগ 1। ওকে, এবারে এইটা বা এইটা সমান n লিখবো আমি, cos 2 আলফা cos 2 বিটা বিয়োগ 1 বাই এটা লিখবো cos 2 আলফা বিয়োগ cos 2 বিটা সমান n। আমরা লিখতে পারি তো? দেখো এটা নিচে কিছু নেই মানে 1 আছে। আমি এই ফর্মে নিয়ে আসার জন্য কি করব? যোগ ভাগ করব। খুব সিম্পল ব্যাপার। তাহলে যোগ ভাগ করছি, cos 2 আলফা cos 2 বিটা বিয়োগ 1 যোগ cos 2 আলফা বিয়োগ cos 2 বিটা বাই cos 2 আলফা cos 2 বিটা বিয়োগ 1 বিয়োগ cos 2 আলফা বিয়োগ অফ এটা, তাহলে বিয়োগ cos 2 আলফা বিয়োগে বিয়োগে যোগ, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাসে প্লাস cos 2 বিটা সমান n প্লাস 1 বাই n মাইনাস 1। ওকে, এবার লক্ষ্য করো আমি এখান থেকে এইটা থেকে আর এখান থেকে cos 2 আলফা কমন নেব। আমি cos 2 আলফা কমন নিলে কি হচ্ছে? cos 2 বিটা যোগ 1 এবং এখানে মাইনাস 1 কমন নেব, তাহলে কি পড়ে থাকছে? cos 2 বিটা যোগ 1 বাই এখানে আমি cos 2 আলফা কমন নিচ্ছি, সরি এখানে আমি cos 2 বিটা কমন নেব, cos 2 বিটা কমন নিচ্ছি, তাহলে cos 2 আলফা যোগ 1 পড়ে থাকবে। দেখো এখান থেকে আর এখান থেকে মাইনাস 1 কমন নাও, তাহলে কি পড়ে থাকবে? cos 2 আলফা যোগ 1। ওকে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি n প্লাস 1 বাই n মাইনাস 1। এবারে আমি উপরে কি লিখছি? 1 প্লাস cos 2 বিটা ইন্টু cos 2 আলফা বিয়োগ 1। নিচে আমরা কি লিখতে পাচ্ছি? cos 2 বিটা বিয়োগ 1 আর 1 প্লাস cos 2 আলফা লিখতে পেরেছি তো? তাহলে n প্লাস 1 বাই n মাইনাস 1। এবার লক্ষ্য করো অ্যাকচুয়ালি cos 2 আলফা বিয়োগ 1 বাই 1 প্লাস cos 2 আলফা সূত্র নেই, আমার কার সূত্র আছে? 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা। তাহলে এখানে আমি মাইনাস কমন নেব, এখানে মাইনাস কমন নেব, তাহলে মাইনাসে মাইনাসে কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে? 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা এবং 1 প্লাস cos 2 বিটা বাই 1 মাইনাস cos 2 বিটা সমান n প্লাস 1 বাই n মাইনাস 1। তাহলে আমি কি করলাম? দেখো সূত্র ফেলার জন্য আমি এখানে মাইনাস কমন নিয়েছি এবং হরে আমি মাইনাস কমন নিয়েছি, মাইনাস মাইনাস কেটে যাবে, এই ফর্ম পেয়ে গেলাম। এবারে তোমরা লক্ষ্য করো যে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা সূত্র কি? tan স্কয়ার আলফা, তাই তো? তাহলে tan স্কয়ার আলফা ইন্টু এটা সূত্র কি? অ্যাকচুয়ালি এটা সূত্র হলো cot স্কয়ার বিটা, কারণ এটা 1 প্লাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos 2 থিটা সূত্র নেই। তাহলে এটা যদি বাই করে এটা যদি নিচে নিয়ে আসি, তাহলে 1 বাই 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা সূত্র হলো tan স্কয়ার থিটা। তাহলে এখানে কথা হবে 1 বাই tan স্কয়ার বিটা, উপরে চলে গেলে কি হবে? cot স্কয়ার বিটা। সমান n প্লাস 1 বাই n মাইনাস 1। লক্ষ্য করো
এটা তো আমরা লিখতে পারি যে ট্যান আলফা বাই কট স্কোয়ার বিটা বলতে 1 বাই ট্যান স্কোয়ার বিটা, তাহলে ট্যান বিটা তার হোল স্কোয়ার সমান n+1 বাই n-1। তাহলে লিখতে পারি আমি কি ট্যান আলফা বাই ট্যান বিটা সমান n+1 বাই n-1। এবার আমি কোনো গুণ করে দেবো, তাহলে n-1 ট্যান আলফা সমান n+1 ইন্টু ট্যান বিটা। তাহলে আমরা প্রমাণ করে দেখালাম, বোঝা গেল। নেক্সট প্রবলেমটি দেখো যে ট্যান থিটা সমান sec 2 আলফা দেওয়া আছে, আমাদের দেখাতে হবে sin 2 থিটা সমান 1 - tan টু দি পাওয়ার 4 আলফা বাই 1 + tan টু দি পাওয়ার 4 আলফা। তাহলে আমরা প্রবলেমটা দেখো থিটা সমান আলফা রিলেশনে দেওয়া আছে, আমাকে উত্তরটা বের করতে হবে থিটা থেকে আলফা রিলেশনে। হ্যাঁ, তাহলে আমি থিটাটাকে এলিমিনেট করব। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে sin 2 থিটা। ওকে, কার মান দেওয়া আছে ট্যানের মান দেওয়া আছে, ট্যান থিটার মান দেওয়া আছে, তাহলে sin 2 থিটার সূত্র ট্যানের রিলেশনে যেটা আছে সেটাই ভাঙতে হবে। তাহলে ট্যানের রিলেশনে আমি sin 2 থিটার সূত্র ভাঙবো, তাহলে sin 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা, সরি 1 + tan স্কয়ার থিটা। এবার আমি tan থিটার মানটা বসিয়ে দিব, তাহলে কত হলো 2 sec 2 আলফা বাই 1 + sec স্কয়ার 2 আলফা। ওকে, বোঝা গেল। এবারে সেককে আমি কি করব কসে নিয়ে আসবো, তাহলে 2 বাই cos 2 আলফা বাই 1 + 1 বাই cos স্কয়ার 2 আলফা। আমি লসাগু করছি, তাহলে 2 বাই cos 2 আলফা ইন্টু এই cos স্কয়ার 2 আলফা লসাগু হলে উপরে চলে যাবে, তাহলে cos স্কয়ার 2 আলফা বাই 1 + cos স্কয়ার 2 আলফা। তাহলে একটা একটা কেটে গেল, কি থাকছে 2 cos 2 আলফা বাই 1 + cos স্কয়ার 2 আলফা। এতটা বোঝা গেল। কিন্তু আমাদের উত্তর কোন রিলেশনে আছে ট্যানের রিলেশনে, কিন্তু এখানে কি আছে cos 2 থিটা বা cos 2 আলফা। তাহলে cos 2 থিটার সূত্র আমরা ট্যানের রিলেশনে ভাঙবো। cos 2 থিটার সূত্র ট্যানের রিলেশনে কি 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা। তাহলে এখানে আমি ডাইরেক্ট সূত্র ভেঙে দিচ্ছি 2 * 1 - tan স্কয়ার আলফা, এখানে যেহেতু আলফা আছে তাহলে আলফা লিখবো, বাই 1 + tan স্কয়ার আলফা বাই 1 + cos 2 আলফা সূত্র হলো 1 - tan স্কয়ার আলফা বাই 1 + tan স্কয়ার আলফা তার হোল স্কয়ার, কারণ tan স্কয়ার cos স্কয়ার 2 আলফা, cos 2 আলফা সূত্র তার হোল স্কয়ার। এবারে আমি এটা লসাগু করব, তাহলে এটা কত থাকছে উপরে 2 × 1 - tan স্কয়ার আলফা বাই 1 + tan স্কয়ার আলফা ইন্টু, দেখো এটা লসাগু করলে এটা নিচে থাকছে, তো নিচে থাকলে উপরে উঠে যাবে, তাহলে আমি লিখতে পারি 1 + tan স্কয়ার আলফা তার হোল স্কয়ার। তাহলে নিচে লসাগু করলে কি পড়ে থাকছে 1 + tan স্কয়ার আলফা তার হোল স্কয়ার যোগ 1 - tan স্কয়ার আলফা তার হোল স্কয়ার। বোঝা গেল। এবারে দেখো এখানে 1 + tan স্কয়ার আলফা তার হোল স্কয়ার আছে, নিচে 1 + tan স্কয়ার আলফা আছে, তাহলে একটা একটা কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকছে 1 - tan স্কয়ার আলফা ইন্টু 1 + tan স্কয়ার আলফা বাই, তাহলে তোমরা সূত্র জানো যে এ এটা বি, এ বি, তাহলে a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার সূত্র হলো 2 × a স্কয়ার যোগ b স্কয়ার। তাহলে 2 × a স্কয়ার বলতে a স্কয়ার 1 যোগ b স্কয়ার মানে tan টু দি পাওয়ার 4 আলফা। এখানে দেখো এই দুটি কেটে যাবে, a + b × a - b সূত্র হলো a স্কয়ার - b স্কয়ার বাই 1 + tan টু দি পাওয়ার 4 আলফা। বোঝা গেল। এবারে দেখো যে tan আলফা সমান n+1 tan বিটা হলে আমাকে প্রমাণ করতে হবে tan অফ আলফা - বিটা সমান sin 2 বিটা বাই 2n+1 - cos 2 বিটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আলফা বিটা রিলেশন দেওয়া আছে, কিন্তু উত্তরটা দেওয়া আছে শুধুমাত্র বিটা রিলেশনে। তাহলে আমাকে আলফা এলিমিনেট করতে হবে। আমি এখান থেকে tan আলফার মানটা বের করে নিই, তাহলে tan আলফা সমান আমরা লিখতে পারি n+1/n ইন্টু tan বিটা। ওকে, এই tan আলফাটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড tan অফ আলফা - বিটা, তাহলে এটা বি, tan অফ a - b সূত্র আমি অ্যাপ্লাই করব, tan a
বিয়োগ ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এবার আমি ট্যান আলফাকে যেহেতু এলিমিনেট করব, তাহলে ট্যান আলফার মানটা বসিয়ে দেব n প্লাস 1 বাই n ইন্টু ট্যান বিটা বিয়োগ ট্যান বিটা বাই 1 প্লাস n প্লাস 1 বাই n ইন্টু ট্যান বিটা ইন্টু ট্যান বিটা। ওকে, আমি যদি উপরে ট্যান বিটা কমন নিই তাহলে কি পড়ে থাকবে n প্লাস 1 বাই n বিয়োগ 1, তাহলে 1 বাই n, তাই তো, ইন্টু 1 বাই n। ট্যান বিটা যদি আমি কমন নিই তাহলে n প্লাস কী থাকছে, n প্লাস 1 বাই n বিয়োগ 1, লসাগু করলে 1 বাই n পড়ে থাকবে বাই। এবার আমি যদি এটা লসাগু করি তাহলে n, যদি লসাগু করি n প্লাস 1 ইন্টু ট্যান স্কোয়ার বিটা, n কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে ট্যান বিটা বাই n প্লাস 1 ইন্টু ট্যান স্কোয়ার বিটা। দেখো উত্তর কিসে আছে, সাইন কসে, ট্যানে কিন্তু নেই, তাহলে ট্যানকে আমরা সাইন কসে ভাঙবো। তাহলে এটা আমরা কি লিখতে পারি, সাইন বিটা বাই কস বিটা বাই n প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। বোঝা গেল? এবার আমি জাস্ট লসাগু করব, সাইন বিটা বাই কস বিটা ইন্টু, দেখো এটা লসাগু করলে এটা নিচে আছে তো উপরে চলে যাবে, কস স্কোয়ার বিটা বাই n কস স্কোয়ার বিটা যোগ, আমি লসাগু করছি তাহলে n এর সাথে এটা গুণ হবে, n কস স্কোয়ার বিটা যোগ n প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ার বিটা। দেখো এই একটা আর একটা কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকছে, সাইন বিটা কস বিটা বাই n কস স্কোয়ার বিটা যোগ, গুণ করে দিচ্ছি n সাইন স্কোয়ার বিটা যোগ সাইন স্কোয়ার বিটা। লক্ষ্য করো আমি কি পাচ্ছি, সাইন বিটা ইন্টু কস বিটা বাই, এখানে n কমন নাও, তাহলে সাইন স্কোয়ার বিটা যোগ কস স্কোয়ার বিটা 1 যোগ সাইন স্কোয়ার বিটা। লক্ষ্য করো আমাকে কি প্রমাণ করতে হবে, সাইন টু বিটা বাই, তাহলে সাইন টু বিটা সূত্র কি 2 সাইন বিটা কস বিটা, বাট এখানে শুধু সাইন বিটা কস বিটা আছে, আমি কি করতে হবে, সূত্র নিয়ে আসার জন্য 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি লবকেও 2 দিয়ে গুণ করলাম, হরকেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে কি পেলাম, সাইন টু বিটা বাই 2n প্লাস 2 সাইন স্কোয়ার বিটা, তাহলে 2n 2 সাইন স্কোয়ার থিটা সূত্র কি, 2 সাইন স্কোয়ার থিটা সূত্র হলো 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এটা লিখতে পারি প্লাস 1 মাইনাস কস 2 বিটা। দেখো অঙ্কটি মিলে গেল। এবার আমাদের প্রমাণ করতে হবে ট্যান 70 বিয়োগ ট্যান 50 যোগ ট্যান 10 সমান √3। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড টুকে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড যে ট্যান 70 বিয়োগ ট্যান 50 যোগ ট্যান 10। লক্ষ্য করো এবার ট্যান a প্লাস বি বা ট্যান a মাইনাস বি আকারে আমি 70 এবং 50কে লিখব, তাহলে ট্যান অফ আমি লিখতে পারি 60 যোগ 10 বিয়োগ ট্যান অফ লিখতে পারি আমরা 60 বিয়োগ 10 যোগ ট্যান 10। বোঝা গেল? তাহলে দেখো 60 10 60 10 10, আমি কিন্তু একটা রিলেশন পেয়ে গেলাম। তাহলে ট্যান a প্লাস বি সূত্র অ্যাপ্লাই করো, ট্যান এ যোগ ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি বিয়োগ ট্যান এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করো, ট্যান এ মাইনাস বি সূত্র হলো ট্যান এ বিয়োগ ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি যোগ ট্যান 10। এবারে ট্যান 60 মান কত, √3 যোগ ট্যান 10 বাই 1 মাইনাস √3 ট্যান 10 বিয়োগ ট্যান 60 ভ্যালু হচ্ছে √3 বিয়োগ ট্যান 10 বাই 1 প্লাস √3 ট্যান 10 যোগ ট্যান 10। এবার আমি এটা লসাগু করব, লসাগু করলে কি হচ্ছে 1 মাইনাস √3 ট্যান 10 ইন্টু 1 প্লাস √3 ট্যান 10। এবার আমি দেখো
এটার সাথে এটা গুণ করব, তাহলে আমি প্লেন গুণ করে দিচ্ছি। তাহলে √3 যোগ 3 tan 10 যোগ tan 10 যোগ √3 tan স্কয়ার 10 বিয়োগ বিয়োগ এবার এটার সাথে এটা গুণ করব, তাহলে 1 এর সাথে √3 গুণ করলে √3 বিয়োগ tan 10 মাইনাসে মাইনাসে প্লাস tan 10 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস √3 tan 10, তাহলে মাইনাস √3 tan স্কয়ার 10 যোগ tan 10। ওকে, এবার লক্ষ্য করো তোমরা √3 tan স্কয়ার 10 √3 tan স্কয়ার 10 কেটে গেল, আমাদের কি পড়ে থাকছে এই √3 কেটে গেল, তাহলে 3 tan 10 যোগ tan 10 মানে 4 tan 10 5 আর 3 8, তাই তো? তাহলে ওখানে কি থাকছে 8 tan of 10, তাই তো? 3 আর 1 4 5 আর 3 8 বাই a প্লাস b মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস 3 tan স্কয়ার 10 যোগ tan 10। আমি প্লেন লসাগু করব 1 মাইনাস 3 tan স্কয়ার 10, তাহলে কি পড়ে থাকছে 8 tan 10 যোগ tan 10 যোগ বিয়োগ 3 tan কিউব 10। ওকে, তাহলে কত হলো 9 tan 10 বিয়োগ 3 tan কিউব 10 বাই 1 মাইনাস 3 tan স্কয়ার 10। এখান থেকে আমি 3 কমন নেব, তাহলে 3 কমন নিলে কি থাকছে 3 tan 10 বিয়োগ tan কিউব 10 বাই 1 মাইনাস 3 tan স্কয়ার 10। লক্ষ্য করো তাহলে 3 tan থিটা বিয়োগ tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা সূত্র হলো tan 3 থিটা মানে 3 × 30, tan 30 এর মান হচ্ছে 1/√3, তাহলে কত হলো √3। দেখো আমাদের প্রমাণ হয়ে গেল।